আসসালামু আলাইকুম, শুভেচ্ছা। আমাদের ভিডিও ধারাবাহিকতায় ভিডিও নাম্বার 6 এটা, আর গেটের লেকচার নাম্বার 4। আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে যে সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট। সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেটের ক্ষেত্রে আমাদের কিছু বেশ কয়েকটা নিয়ম মেনে চলতে হবে, এগুলো আজকে দেখা যাক। প্রথম প্রশ্ন হলো যে সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট কাকে বলে। সকল সার্কিটকে বা গেটকে যদি একই ধরনের, খুবই ইম্পর্টেন্ট এটা, একই ধরনের এবং একই ধর্ম বিশিষ্ট গেট দ্বারা বাস্তবায়ন করা সম্ভব হয়, তাকে সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট বলা হয়। তো সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট কাকে বলে এটা সংজ্ঞাটা জানছি, কিন্তু এইখান থেকে আমাদের যে দুইটা শব্দ খুবই ইম্পর্টেন্ট, যে একই ধরনের হইতে হইব, একই ধর্ম বিশিষ্ট হইতে হইব, মানে একই ধরনের একই ধর্ম বিশিষ্ট একই বুঝাইতেছে। শব্দ দুটো একটু আলাদা, কিন্তু মূল কথা হলো যে একই ধরনের হইতে হইব এবং অন্য কোনো গেটকে যদি বাস্তবায়ন করা যায় তখন তাকে সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট বলে। তো এই ধারাবাহিকতায় সার্বজনীন গেট দুই প্রকার, এটা প্রায় পরীক্ষা আসে যে সার্বজনীন গেট কত প্রকার, দুই প্রকার। একটা হইলো অ্যান্ড গেট, আর একটা হইলো নর গেট। তো আমরা দেখি অ্যান্ড গেটটা কি। অ্যান্ড গেটটা মূলত গুণ করে, আমরা এতক্ষণ দেখছি যে অ্যান্টেনা আমরা বলছিলাম যে গুণ, অর্থাৎ গুণ করে যখন নট করা হইব, নট আমরা এটা সংখ্যা বলছিলাম কি উল্টা, অর্থাৎ এখানে 0 আর 1ই হয়, যদি 0 না হইলে 1 হইব, 1 না হইলে 0 হইব। আমরা পূর্বের ক্লাসে শিখে আসছি। তাহলে অর্থাৎ গুণ করে যখন উল্টা করা হয় তাই কি ন্যান্ড গেট। তো এখানে যদি আমরা দেখি দুটো শব্দ পাইতেছি, একটা হলো অ্যান্ড আর একটা হলো নট, অর্থাৎ অ্যান্ড প্লাস যখন নট হইব তখন এটা সৃষ্টি হবে কি ন্যান্ড। আমরা ইতিমধ্যে এটাও জানি যে ন্যান্ডের চিত্রটা কেমন। এই যে অ্যান্ডের চিত্রটা কেমন, এই যে এটা হলো অ্যান্ড, এটা হলো নট, অর্থাৎ অ্যান্ড প্লাস নট মিলে হয়ে গেছে কি আমাদের ন্যান্ড। তো এটা যদি আমরা সত্য সারণী দেখি, প্রতিটা জিনিসে একটা ইনপুট থাকে, একটা আউটপুট থাকে। যদি আমরা একটু যদি আমরা দিই যে এখানে এ আর বি দিলাম, তারপর কি করলো অ্যান্ড, মানে গুণ করলো, গুণ করে নট, তাহলে এ বি নট করলো। তো এটা সত্য সারণী যদি এখানে যদি দেখি আমরা, সত্য সারণীর ক্ষেত্রে আমাদের বা এটা ট্রুথ টেবিল বা সত্য সারণী বলে, সত্য সারণী। তো সত্য সারণীর ক্ষেত্রে আমরা ইনপুট দিছি কয়টা, দুইটা। যদি ইনপুট যদি দুইটা দেই, এটা ছকের ক্ষেত্রে আমরা যা করব ওটা সূত্র হলো 2 পাওয়ার n। এটা আমরা দেখছিলাম যে যখন 9-10-এ ছিলাম তখন আমরা উপসেটের বলতে একটা জিনিস দেখছিলাম যে উপসেটের সূত্র 2 পাওয়ার n, আর এখানে আমরা মনে রাখবো যে ছকের সূত্র 2 পাওয়ার n। তাহলে n কি, n হলো ইনপুটের সংখ্যা, এখানে ইনপুট কয়টা, দুইটা, a আর b। তাহলে এখানে 2 দিলে তাহলে কত আসে, 4। যা আসবো তার থেকে আমরা দুইটা বেশি দিব ছক আঁকার জন্য। তাহলে এখানে 4টা আর 2 যোগ করলে 6টা হয়। তাহলে আমরা যদি যা আসে তার থেকে দুইটা বেশি দেব, তাহলে 1 2 3 4 5 6, 6টা দাগ দিলাম। আশা করি এতটুকু দিলাম। তারপর then এখানে একটা দাগ দিয়ে দেখলাম ইনপুট আউটপুট। ইনপুট আমরা কি দিয়েছিলাম এখানে, এ আর বি, তাহলে এ আর বি লিখে দিলাম। আর আউটপুটে যেটা আমাদের বেরিয়েছিল এ বি বার, আচ্ছা এই বিবার লিখে দিলাম। তারপরে এই যে কাউন্ট, আমরা ইতিমধ্যে কাউন্টের সম্পর্কে জানি বা স্থানীয় মান, যেটা যেরকম 1 2 4, যদি এখানে বলি 5 লাগবে আমাদের, কত কত যোগ করা লাগবে 5, আমরা জানি 4 আর 1, তাহলে এখানে 1, এখানে 1, এই 0। এই যে আমাদের লেকচার 1-এ খুব সুন্দরভাবে এই স্থানীয় মানগুলো বোঝানো হয়েছে। যদি না বুঝে থাকেন লেকচার 1টা অবশ্যই দেখে আসেন। তারপর আমি একটু বলে দিই, যেরকম যেগুলো যোগ করা লাগতেছে ওইটার নিচে 1 হইব। তাহলে আমার 4 আর 1 যোগ করলে 5 পাই, তাহলে 4-এর নিচে 1, 1-এর নিচে 1, আর 2 তো লাগতেছে না, এখানে 0, তাহলে 5 মানে 1 0 1। যদি আমি বলি 6, কত কত যোগ করা লাগে, 6 হইতেছে 4 আর 2, তাহলে যেগুলো যোগ করা লাগতেছে ওগুলো নিচে 1 দিব, এই যে 1, এই যে 1, এটা যোগ করা লাগতেছে না, তাহলে এখানে কি 0। তাহলে 6 মানে আমরা যেটা বুঝলাম 1 1 0। এখন এটার ক্ষেত্রে ইনপুট হয়েছে দুইটা, তাহলে আমরা দিব 1 আর 2। তাহলে আমি যদি বলি 0, কত কত যোগ করলে 0 হয়, কোনোটা যোগ করলে না, তাহলে 0 0 দিয়ে দিলাম। তাহলে 0 মানে দ্যাটস মিন 0 0, 1 মানে তাহলে 1 শুধু লাগতেছে, তাহলে 1 আর 2 লাগতেছে না, তো যেটা লাগতেছে না 0, তাহলে 1-এর ক্ষেত্রে তাহলে 0 আর 1। আবার যদি আমরা দেখি 2 লাগতেছে, তাহলে 2-এর নিচে 1 আর 1 লাগতেছে না, তাহলে এটা 0, তাহলে 1 0 3, কত কত যোগ করলে 3 হয়, 2 আর 1, তাহলে 2 লাগতেছে, আবার 1ও কি আমার প্রয়োজন হইতেছে, তাহলে যেগুলো প্রয়োজন হইতেছে ওটার নিচে আমরা 1 দিয়ে ফেলবো। তাহলে 2-এর নিচে 1, 1-এর নিচে 1, তাহলে যোগ করলে আমাদের কত আসে 3, তাহলে 1 1। যদি এটা না বুঝে থাকে প্রথম লেকচার থেকে একটু দেখে আসবেন কাইন্ডলি।
আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা যেটা ন্যান্ডের যে জিনিসটা দেখছি অর্থাৎ গুণ করার পর নট করব, তো গুণের ক্ষেত্রে আমরা বলছিলাম যে ওটা একটি লোতে কাজ করে, তার মানে কি একটা শূন্য হলে ফলাফল কি এসে পড়ে, শূন্য এসে পড়ে। আমরা ভিডিও নাম্বার 3-তে দেখে আসছি মেবি, অর্থাৎ অ্যান্ড গেটের ক্ষেত্রে দেখে আসছি। তাহলে আবার একটু দেখাই দিতেছি, যেরকম 0 আর 1 গুণ করলে কি হয়, 0 হয়, 0 0 গুণ করলে 0 হয়, এটা তো আমরা জানি। আর এই টেবিলে যেটা হইব হয়তো 1 হইব নয়তো 0 হইব। যদি আমি বলি 0 না, তাহলে কি হইব 1। এই যে এখানে বার মানে উল্টা, তাহলে 0 না তাহলে 1, আবার 1-এর নিচে যদি বার দিই তাহলে 1 না, তাহলে কি আসে 0। আচ্ছা, 0 আর 0 যদি গুণ করি ফলাফল কি আসে 0। এখন আমরা জানি এটা কি, প্রথম গুণ করুম, গুণ করে কি করুম, গুণফল যেটা আসবো, আবার বলতেছি গুণফল যেটা আসবো ওটা আমরা কি নট মানে কি উল্টা করে ফেলবো, অর্থাৎ গুণফল যেটা আসবে ওটা নট মানে উল্টা। ধরুন 1 আর 1 গুণ করে হইলো কি আমার 1, তাহলে গুণফল 1 হইলো, তারপর কি এটা উল্টা করুন, তো উল্টা করলে বাদ দিয়ে দিলে তাহলে 1 না, তাহলে কি হবে 0। আবার ধরেন যে 0 আর 1 গুণ করলে কি আসে 0 আসে, এখন 0 না তাহলে কি হবে 1, অর্থাৎ যে ফলাফলটা আসবো ওটা আমরা রিভার্স করে দিব, ঠিক আছে, উল্টা করে দিব বিপরীতে, অর্থাৎ এখানে 0 আর 1ই হইব। যেরকম 0 0 গুণ করলে কি আসে 0, তাহলে 0 না তাহলে কি 1। আবার 0 আর 1 গুণ করলে কি আসে 0, তাহলে 0 আর 1 গুণ করলে যেহেতু 0 হয় তাহলে 0 না তাহলে 1। আবার 1 আর 0 মাল্টিপ্লাই করলে আসে 0, 0 না তাহলে 1। আবার 1 আর 1 মাল্টিপ্লাই করলে আসে 1, তাহলে 1 না 0, অর্থাৎ যেটা আসবে ফলাফল ওটা উল্টা করে দিব। এখন আসা যাক যে নর গেটের সম্পর্কে। নর বলতে আমরা বুঝবো যে যোগ, অর প্লাস নট, অর্থাৎ যোগ করার পর যে ফলাফলটা আসবো ওটা আমরা কী করে দেবো, রিভার্স বা উল্টা করে দিব। আচ্ছা, আর এই চিত্রটা যদি আমরা দেখি নরের, অর প্লাস নট মিলে হইতেছে আমাদের নর। আশা করি একটু বুঝতে পারছি। এখন আমরা ইনপুট দিয়েছিলাম, ধরেন এ আর বি দিছি, তাহলে এটা যোগ করে নট করব, তাহলে এ প্লাস বি যোগ করে নট, তাহলে আমাদের নট করছে যোগ করে, অর্থাৎ যোগ করে নট। এখন আমরা এই যে একটু আগে শিখে আসছি যে স্থানীয় মানগুলো যেভাবে বসা, 0 মানে 0 0, 1 মানে 0 1, 2 মানে 1 0, 3 মানে 1 1। যদি না বুঝেন আবার একটু দেখা দিচ্ছি, 1 2, তাহলে 0 মানে কত কত যোগ করলে 0 হবে 0 0, 1 মানে কত কত যোগ করলে 1 হবে, অর্থাৎ যেটা প্রয়োজন হইতেছে ওটার নিচে 1 দিব, 2 কে প্রয়োজন হইতেছে সেক্ষেত্রে না। সেরকম 2 কত কত যোগ করলে 2 হয়, শুধু 2ই যোগ করলে 2 হয়, 1 যোগ করলে 3 হয়ে যায়, তাহলে 1 লাগতেছে না, তাহলে এখানে 0। 3 কত কত যোগ করলে 3 হয়, বলবেন 2 আর 1, তাহলে 2 লাগতেছে 1 লাগতেছে, যেগুলো প্রয়োজন হইতেছে ওইখানে 1 দিয়ে দিব, তাহলে এই যে 1 1। এখন আসি আমরা, যেহেতু এটা কি গেট করতেছি আমরা, নর। নর মানে কি, একটু আগে দেখাইছি অর কইরা নট করব আমরা, তাহলে যোগ কইরা নট, যোগ কইরা নট, তাহলে 0 0 যোগ করলে কি আসে 0 আসে, তাহলে 0 না তাহলে 1। আবার 0 আর 1 যোগ করলে কত আসে, 0 আর 1 যোগ করলে 1 আসে, তাহলে 1 না 0। আবার 0 আর 1 যোগ করলে কি আসে 1, 1 না 0। আর এখানে একটু বোঝার ব্যাপার আছে, আমরা বাইনারিতে শিখছি 1 1 যোগ করলে 10 হয়, এটা বাইনারিতে একটু মনে রাখবেন। বাইনারিতে 1 1 যোগ করলে কত হয় 10 হয়। আর আমরা যখন বুলিয়ানের পরে দেখব তখন 1 আর 1 যত 1 যোগ করুন না কেন ফলাফল কি আসবো 1 আসবো, ঠিক আছে। অর্থাৎ এটা আমরা বলছিলাম যে একটি হাইতে কাজ করে, তার মানে একটা 1 আসলে ফলাফল 1। আশা করি যখন লেকচার আপনি সর্বোচ্চ গেলে 3-তে বলছিলাম, হ্যাঁ 3 বা 4-এ লেকচারটা আছে, আপনি দেখতে পারেন যে বাইনারি আর বুলিয়ানের ক্ষেত্রে, অর্থাৎ একটা 1 আসলে ফলাফল কি আসবে 1 আসবো। তাহলে 1 1 যোগ করলে কি 1 হয়, মানে বুলিয়ানের ক্ষেত্রে আমরা তো বাইনারি যোগ করতেছি না, আমরা বুলিয়ানের যোগ করতেছি। এই যত সত্য সারণ দেখব সবগুলো আমাদের বুলিয়ানের আসবে, আর বাইনারি যোগটা আমরা দেখলেই বুঝবো। তাহলে এখানে 1 1 1 1 যোগ করলে কি আসবো, শুধু 1 হবে, অর্থাৎ এটা বলছি আমরা একটিভ হাইতে কাজ করে, একটা 1 হয়ে গেলে ফলাফল কি আসবো 1 আসবো। তাহলে 1 আর 1 যোগ করলে কি আসবে 1, তাহলে 1 না 0। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছি। তারপরে আমরা একটু ন্যান্ড গেটের বিস্তারিত জানবো। যেরকম ন্যান্ড গেটের যে আমাদের কিছু নিয়ম মেনে চলে, যেরকম ন্যান্ড গেটের কিছু সত্য আমাদের শিখতে হইব। যেরকম ন্যান্ডের ক্ষেত্রে আমরা এই যে এখানে লেখা আছে কি অ্যান্ড লেখা আছে, তারপর লেখা আছে অ্যান, তো
তাহলে অর্থাৎ গুণ কইরা হোলবার হইব। হ্যাঁ, এইভাবে মনে রাখুন আমরা, অর্থাৎ নামে জমরে টানবো আমরা একটু পরে দেখব। সত্য, তাহলে প্রথম কি অ্যান্ড মানে আমরা লেকচার 3 বা 4 দেখছিলাম যে অ্যান্ড মানে কি গুণ, ঠিক আছে, অ্যান্ড মানে গুণ, আর নট মানে কি হোলবার আমরা মনে রাখবো, বা উল্টা যেটা বলছিলাম একটু আগে, হ্যাঁ এটা মনে রাখলে হয়, বা বার থাকবে সোজা কথা। তাহলে আমরা সত্য যদি দেখি তাহলে না এখানে কথায় কাজে মিল আছে, অ্যান্ড মানে কি গুণ না, তাহলে গুণ আকারে থাকবে, আর এই নট মানে কি আমরা বলবো হোল বার আকারে থাকবে, অর্থাৎ উপরে বার থাকবে, যেরকম এ প্লাস বি এই দুটোর উপরে বার, এই যে আমরা বলছিলাম কি নট মানে উল্টা, তাহলে বার আকারে থাকবে। হ্যাঁ, আর সিঙ্গেল বার হইলে একই সিগন্যাল দুইবার হইব। কেন দুইবার হইব? সিঙ্গেল বার থাকলে কি সিগন্যাল দুইবার, এটা পরবর্তীতে আমরা আলোচনা করব। তাহলে একটু দেখি, আগে শিখি পরে লিখি। যেরকম নামে জমরে টানবো, যেরকম অ্যান্ড মানে কি গুণ আকার থাকবো, আর আর অ্যান্ড থাকলে এটা কি হোল বার আকার থাকবো। তো এই ক্ষেত্রে আমরা এন মানে গুণাকার থাকবো আর এন মানে হোলবার আকার থাকবো। হ্যাঁ, আবার বলতেছি অ্যান্ড গুণাকার থাকবো আর এন মানে হোলবার আকার থাকবো। আর সিঙ্গেল বার হইলে, অর্থাৎ যারা সিঙ্গেল থাকলে প্রেম করে দেখবেন লোককে চুরি করে প্রেম করবো কি দুইটা, ওটি কিন্তু আরো শয়তান হয়। আর সারা জীবন জিজ্ঞাসা কিরে মন্টু তুই কি রিলেশন করো, চাকুবা না রিলেশন করি না, এরকম কিন্তু পোলাপাইন আছে, কিন্তু তলে তলে গিয়ে দুইটা টেম্পো চালায়, ঠিক আছে, এরকম খুব দেখা যায়। তো সিঙ্গেল থাকলেই মনে করবেন কি দুইটা প্রেম করে, একটা না দুইজনটা চালায়, কারণ কি নির্দিষ্ট গার্লফ্রেন্ড নাই, যারা পায় তার সাথে লাইন মারে। আচ্ছা যাই হোক, এখন এই সিঙ্গেল বার থাকলে একই সিগন্যাল দুইবার হইব। তো সিঙ্গেল বার থাকলে একই সিগন্যাল দুইবার। তো বারের সম্পর্কে আমরা জানি, এখানে যদি আমরা বারটা লিখে রাখছি আমি আগেই, যেরকম একটা চলকরূপে যখন বার থাকবে ওটার বলবো আমরা কি সিঙ্গেল বার। এই যেরকম এই রূপে বার, এটারও বলবো কি আমরা সিঙ্গেল বার। যখন দুইটা চলকরূপে একসাথে বার থাকবে তখন এটার বলবো কি হোল বার। ঠিক আছে, আবার বলতেছি, একটা চলকরূপে যখন বার থাকবে ওটা সিঙ্গেল বার, এটাও কি সিঙ্গেল বার। যখন দুইটা চলকরূপে বার থাকবে দুইটা চলকরূপে যখন একটা বার থাকবে ওটা কি হোল বার। আবার যখন একদম হোল বার রূপে যখন বার থাকবে ওটা বলো কি সিঙ্গেল বার। সাধারণত এটা দেখা যায় না, এই দুইটাই দেখা যায়, যে নিচে লেখতেছি ধরেন এ রূপে বার বি রূপে বার, আমরা কি বার বলবো সিঙ্গেল বার। আর যখন দুইটা চলকরূপে বার থাকবে ওটার বলবো আমরা কি হোল বার। আশা করি বুঝতে পারছি। আর কেন সিঙ্গেল বার থাকলে একই সিগন্যাল দুইবার, বা সিঙ্গেল থাকলে দুইটা প্রেম করে বল্টু মিয়ায়, এটা দেখবো আমরা কেন। কারণ হইতেছে যে ন্যান্ড গেটে ইনপুট কয়টা থাকে, দুইটা, সর্বনিম্ন দুইটা থাকে। এখন আমাদের ধরেন এইবার বলতে আমরা একটা বুঝছি না, ইতিমধ্যে যে লেকচারগুলো দেখছি, তো এখানে নট হয়, কিন্তু আমরা জানি যে নন গেটের কয়টা ইনপুট হয়, দুইটা। তাহলে দুইটা হলে ঠ্যাং কি দুইটা বানাই দেবো, তাহলে এখান থেকে ঠ্যাং একটা দিলাম ভাঙ্গা দিলে কি এই যে সিঙ্গেল বার থাকলে একই সিগন্যাল দুইবার। হয়তো আপনি এটা এইভাবে লিখতে পারেন, আর নয়তো কি এইভাবে লিখতে পারেন, আপনার মর্জি। তাহলে আমরা যদি দেখি এর উপরে নট, তাহলে সিঙ্গেল বার থাকলে একই সিগন্যাল দুইবার, অথবা এই যে একটু আগে দেখা দিলাম এইভাবে লিখতে পারেন। ঠিক আছে, দুটোটাই রাইট। তাহলে আমি বেশি প্রেফার করি যে এটা লেখা, কারণ এটা সহজ হয়। সিঙ্গেল ভার থাকলে কি সিঙ্গেল দুইবার, এটা এইভাবে নেবেন, এইভাবে করে রাখবেন, একটু 19-20 হইতে পারে। তাহলে লেখার ক্ষেত্রে এটা কিন্তু ভালো। তো আমরা ইতিমধ্যে ন্যান্ড গেট দেখলাম, ন্যান্ড গেটের সত্য হইলো গুণ আকার থাকবে, হোল বার আকার থাকবে। আর আমরা দেখলাম সিঙ্গেল থাকলে প্রেম করবে দুইটা, অর্থাৎ বলছিলাম যে সিঙ্গেল বার হলে একই সিগন্যাল দুইবার। বার সম্পর্কে ধারণা পাইছি। প্রথম রইল সিঙ্গেল বার, এক চলকরূপে থাকলে, যখন দুইটা চলকরূপে থাকবো তখন বললাম আমরা ওটা হোল বার। এখন আমরা কিছু জিনিস শিখবো যে ন্যান্ড গেটটা মূলত কিভাবে কাজ করে। এখন আমরা দেখব চিত্রের ক্ষেত্রে, আমাদের পরীক্ষা যতটুকু আছে আমরা এতটুকু শিখবো। যেরকম নর্মাল ভার্সেস অ্যাবনর্মাল। তাহলে নর্মাল মানে কি, ওই যে আমরা শিখছিলাম কি অ্যান্ড গেট, তারপর কি অর গেট, তারপর কি নর গেট, এগুলো হইলো নর্মাল। আর অ্যাবনর্মাল হইলো কি এইমাত্র এখন শিখবো আমরা ন্যান্ড গেট। অবশ্যই আপনার পূর্বের লেকচারগুলো শুনে আসতে হইব। প্রথমে যদি আমরা দেখি এ নট, তাহলে আমরা ইতিমধ্যে দেখছিলাম নট বারের যে সিম্বল, এই যে নট, তাহলে আসে আমাদের এ নট। তারপর কি বি, তাহলে বি এর উপরে নট, তাহলে বি এর থেকে নট নিয়ে যাব, তাহলে বি নট। তারপরে এ নট বি নট কি আকার আছে, অ্যান্ড আকার আছে, তাহলে এই যে আমাদের অ্যান্ড, তাহলে এ নট বি নট। তারপরে উপরে নট আছে আবার, তাহলে আমরা নট দিয়ে দিলাম। এই দুটো কি আকার আছে, অ্যান্ড আকার আছে, তাহলে অ্যান্ড করলাম, উপরে কি আছে নট, তাহলে আমরা নট দিয়ে দিব এখন শুধু। তাহলে নট দিলে আমাদের হয়ে গেছে যে নট।
তাহলে এ নট ইন্টু বি নট উপরে নট। তারপরে যদি দেখি আমরা এখানে এ নট পাওয়া গেছে। হ্যাঁ, তাহলে যদি আমরা এখন ন্যান্ড গেট করি, তাহলে ন্যান্ড গেটে এ নট আমরা বলছিলাম সিঙ্গেল বার থাকলে একই সিগন্যাল দুইবার যাব। তাহলে এই যে ন্যান্ডের চিত্র এরকম, তাহলে এ নট আসলো। তারপর বি নট, তাহলে বি এখান থেকে নট নিলাম। তো এটাও কি সিঙ্গেল বার থাকলে একই সিগন্যাল দুইবার। আপনার থেকে একটু প্রথম অদ্ভুত লাগবো, কয়েকদিন পর তারপর ঠিক হয়ে যাব। তারপর দেন এ নট বি নট আবার উপরে ন্যান্ড আছে, তাহলে আমরা ন্যান্ড করে দিলাম ন্যান্ড। তাহলে কি আছে এ নট ইন্টু বি নট উপরে নট। তাহলে নর্মাল ভার্সেস নর্মাল ছিল কি এই যে নট গেট, এই নট গেটটা যখন আমরা ন্যান্ড আকারে প্রকাশ করবো ন্যান্ডের চিত্র এসে পড়বো। কারণ কি ন্যান্ডের চিত্র অ্যান্ড প্লাস নট, অ্যান্ড প্লাস নট হয়ে যায় কি ন্যান্ড। এই যে আমরা একটু আগে দেখলাম যে অ্যান্ড প্লাস নট, এই যে ন্যান্ডের চিত্র আপনি যাই আঁকেন না কেন চিত্রটা এরকম হইতে হইব। তাহলে এই যে নটের চিত্রটা এরকম। তারপর এই যে আবার একটা নট পাইছি, এই যে নটের চিত্র ঠিক এরকম। আবার এই দুইটা মিলে তখন এটা কিন্তু একটা আসবে। হ্যাঁ, তো আশা করি বুঝতে পারছি। অর্থাৎ ন্যান্ড গেটের সোজা কথা যেটা, ন্যান্ডের গেটে আপনি যাই আঁকেন না কেন ন্যান্ডের চিত্র এরকম হইতে হবে। আর ন্যান্ডের সত্য হইল যে গুণ আকারে থাকবে, হোলবার আকারে থাকবে। আমরা সিম্পল ধারণা নিলাম এখন, পরবর্তীতে এগুলো ভালো করে দেখব। তো যে জিনিসটা আপনার টানা মুখস্থ করতে হবে একটু মনে রাখবেন, চিপায় পড়তে না চাইলে অবশ্যই আপনি টানা মুখস্থ করতে হবে। কিরকম? যেরকম ভার বাংলায় যোগ থাকলে গুণ হয়ে যাব। যেরকম এ প্লাস বি উপরে আছে বার, যখন আমরা ভার ভাঙ্গা দিব যদি যোগ থাকে তখন আমরা গুণ হয়ে যাব। তাহলে এর পেপার বি এর পেপার উপরে হোলবার। যদি না বুঝেন আবার একটু বলতেছি, ধরো এ প্লাস বি উপর বার আছে, এখন আমরা যদি এই বারটা ভাঙ্গা দিই, এখানে বলছি যোগ থাকলে গুণ হয়ে যাব। তাহলে বার ভাঙ্গা দিলে তাহলে এ রূপে বার হয়ে যাবে, বি রূপে বার হয়ে ছিল যোগ, হয়ে গেছে কি গুণ। আবার বার ভাঙলে গুণ থাকলে তখন আবার যোগ হয়ে যাব। যোগ থাকলে গুণ হয়, গুণ থাকলে যোগ। যেরকম এ বি বার, তাহলে বার যদি আমরা ভাঙ্গি গুণ ছিল মাঝে, হ্যাঁ গুণ থাকলে তাহলে আমাদের কী হয়ে যাব? যোগ হয়ে যাব। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। যেরকম বার ভাঙলে তাহলে গুণ থাকলে, অর্থাৎ বার ভাঙিয়ে ফেললাম, গুণ থাকলে কী হয়ে যাব? যোগ হয়ে যাব। আর এর পেপার বিয়ের পেপার, আর উপরে যে বারটা সেটা তার ভাঙতে হইতেছেন, এটা যা আছে তাই থাকবো। তো এটা একটু মনে রাখার জন্য একটু টেকনিকটা মনে রাখবেন। ধরেন যোগ, এই যোগটা আমরা যদি হালকা একটু মুভ করে দিই, ঘুরে দিই, তাহলে আমাদের এরকম গুণের মতন হয়ে যেতেছে। আবার ধরেন গুণটা যদি আমরা একটু মুভ করে দিই তাহলে যোগ হয়ে গেতেছে। তা আশা করি মনে রাখতে পারবেন, যোগ থাকলে গুণ হইব আর গুণ থাকলে যোগ হইব। যদি এটা ভুলে যান এমন সিপায় পড়বেন যা বললেও সহ্য করার মতন না। তো সোজা কথা, গুণ থাকলে যোগ হবে, যোগ থাকলে গুণ হইব। কখন এটা? যখন আমরা সত্যক সারণীর করতে যাব বা সার্কিট ডিজাইন করতে যাব, সেক্ষেত্রে আমাদের এই যে এরকম দেওয়া থাকবো, যেরকম ন্যান্ডের সত্য ছিল যে গুণাকার থাকবে, হোলবার আকার থাকবে। এই সত্যটা সাজানোর জন্য তখন আমাদের এই দুইটা কথা খুবই কার্যকর হইব তখন। তো আবার বলতেছি যে বার বাংলায় যোগ থাকলে গুণ থাকলে যোগ। তাহলে আবার একটু দেখেন যে এ প্লাস বি এই যে উপরে বার, তাহলে বার যদি ভেঙে দিই তাহলে যোগ ছিল, আমাদের কি হয়ে গেছে? গুণ হয়ে যাব। অর্থাৎ এ রূপে বার দিয়ে দেবেন, বি রূপে বার দিয়ে যাবে, এই যোগ তখন গুণ হয়ে যাব। আবার গুণ থাকলে যোগ হয়ে যাবে। ধরেন গুণ আছে, ধরেন এ বি, এই গুণ আকার আছে, কিছু নাই মানেই তো গুণ। তাহলে যদি বার ভাঙ্গা দেয় এখানে, তাহলে এ রূপে বার চলে যায়, তাহলে গুণ থাকলে যোগ হয়ে যায়, বি রূপে বার চলে যায়। আশা করি এতটুকু বুঝতে পারছেন। পরবর্তী লেকচারে আমরা আরও বিস্তারিত জানবো। তো সাথেই থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।